প্রখ্যাত চিকিৎসক তথা খ্যাতনামা সঙ্গীত শিল্পীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলা, তাও আবার শহরের যে এলাকায় সবচেয়ে বেশি ভিভিআইপিদের বসবাস রয়েছে সেই এলাকায় এমন ঘটনা ঘটায় গোটা শহর জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। ঘটনা কৈলাসহর পুর পরিষদের দুর্গাপুর এলাকায়। কৈলাসহর পুর পরিষদের 14 নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় শহরের বিশিষ্ট চিকিৎসক তথা সঙ্গীত শিল্পী ডক্টর অয়ন রায়ের বাসভবন রয়েছে। বাসভবনে ডক্টর অয়ন রায়ের সাথে ওনার স্ত্রী এবং 12 বছরের এক কন্যা থাকেন। প্রতিদিনের মতো গতকাল 30শে জানুয়ারি বৃহস্পতিবার ওনারা রাতের খাবার শেষ করে রাত 10:30 নাগাদ ওনারা তিনজন ঘুমিয়ে পড়েছিলেন। এতটুকু অবধি সবই ঠিকঠাক ছিল, কিন্তু গভীর রাতে কে বা কারা হঠাৎ করে বেশ কয়েকটি মদের বোতল দিয়ে ডক্টর অয়ন রায়ের বাড়িতে ঢিল ছুড়তে থাকে। ঢিলের শব্দ শুনতেই অয়ন রায় ঘুম থেকে উঠে দরজা খুলে ঘর থেকে বের হয়ে চিৎকার দিতে শুরু করলেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে ডক্টর অয়ন রায় দরজা খুলে দেখতে পেয়েছিলেন যে দুষ্কৃতিকারীরা বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে মদের বোতল দিয়ে ঢিল দিচ্ছিল এবং 3টি বাইকে প্রায় 7-8 জন দুষ্কৃতিকারী যুবক ছিল। ডক্টর অয়ন রায় দরজা খুলে ঘরের বাইরে এসে চিৎকার দিতেই দুষ্কৃতিকারী যুবকরা বাইক চালিয়ে পালিয়ে যায়। সাথে সাথেই অয়নবাবু কৈলাসহর থানায় খবর দেন। খবর পাওয়ার সাথে সাথেই কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে এসে সমস্ত ঘটনার খোঁজ খবর নিয়েছেন বলে জানান অয়নবাবু। 31 জানুয়ারি শুক্রবার দিনের বেলায় অয়নবাবু কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। সংস্কৃতির শহর কৈলাসহর শহরে এভাবে একজন চিকিৎসক তথা সঙ্গীত শিল্পীর বাড়িতে দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলায় শহরবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অয়নবাবু সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে এভাবে মদের বোতল দিয়ে ওনার বাড়িতে ঢিল ছোড়া হবে এবং ওনাকে গালিগালাজ করা হবে, এটা উনি কোনো দিনই ভাবতে পারেননি। এভাবে একটি সাংস্কৃতিক শহরে অপসংস্কৃতিমূলক কাণ্ড হবে, এটা উনার কল্পনার বাইরে। এ কাজ যারা যারা করেছে ওদের মধ্যে সংস্কৃতির কোনো বালাই নেই। অপসংস্কৃতির লোকরাই এমন কাজ করেছে বলে অয়নবাবু মন্তব্য করেন। শব্দ পেলাম, মানে বোতল দিয়ে আমার বাড়িতে মানে ঢিল ছুটছে, কেউ বা কারা। তো আমি শব্দ শুনে চিৎকার করে যখন বাইরে বেরোবার ঠিক আগেই আমি শুনলাম বাইক একটা স্টার্ট দিল আমার রাস্তার মধ্যে, এবং দিয়ে, যেহেতু আমার বাড়িটা রাস্তার ঠিক পাশে, ওখান থেকে ঢিল ছুটেছে এবং বাইক স্টার্ট দিয়ে আততায়ী চলে গেল। তো আমি তো স্পেশালি সংস্কৃতি শহরে থাকি, সবার প্রতি আমার অগাধ আস্থা এবং ভালোবাসা রয়েছে। আমি জানি না কেন এরকম হলো। এরকমটা কোনোদিনই কাঙ্ক্ষিত নয়। তো আমি পুলিশকে ফোন করেছিলাম। পুলিশের সংশ্লিষ্ট আধিকারিক এসেছিলেন। উনি এসে রিপোর্ট নিয়ে গেছেন। আগামীকাল সকালবেলা হয়তো আমি এফআইআর করব এর বিরুদ্ধে, এবং আমি আশা রাখছি আমি সুবিচার পাবো, এবং এটা যেন কারোর সাথেই না হয়। এরকম ইনসিডেন্টস যেন কারোর সাথেই না হয়, এটা কোনোদিনই কাঙ্ক্ষিত নয় বা বাঞ্ছিত নয়। আর হ্যাঁ, অন্যায় হলে তো প্রতিবাদ করাটা উচিত, এবং আমি করিও। হয়তোবা সেখানে কোনো থাকতেও পারে, আমি হয়তোবা, হ্যাঁ আছেও, হয়তোবা কোনো ক্লু থাকতেও পারে, আমি জানি না। কিন্তু এতে করে যদি কেউ ভাবে যে মানে কণ্ঠরোধ করে দেবে অন্যায়ের বিরুদ্ধে, সেটা ভুল ভাবছে। আপনি একজন প্রখ্যাত চিকিৎসক হিসাবে পরিচিতি রয়েছে সারা রাজ্যে কিংবা কৈলাসহরে। পাশাপাশি আপনি এই সাংস্কৃতিক শহর কৈলাসহরে আপনি একজন সংস্কৃতিপ্রেমী মানুষ, আপনি একজন সঙ্গীত শিল্পী মানুষ। মানে কি ভাবছেন এই ঘটনার পিছনে? আমি আসলে স্তম্ভিত। আমরা কোনোদিন এরকম ভাবতেও পারি না, ভাবিও নি। আর যারা সংস্কৃতি প্রিয় মানুষ তারা কোনোদিন এরকম করে না বা করেনি বলেই আমার দৃঢ় বিশ্বাস। এবং সব জায়গাতেই কিছু অপসংস্কৃতির লোক থাকে, এবং তারাই এটা করেছে। যে করেছে তার তো মানে এটা তো শিওর যে তার কোনো সংস্কৃতির কোনো বালাই তার মনের মধ্যে নেই, তার পরিবারে নেই। এটা তো শিওর। মানে সংস্কৃতি শহরে আপনি বসবাস করছেন, আপনার নিজের বাসভবন, এভাবে মদের বোতল দিয়ে ডিল দিচ্ছে। মানে এটাকে মানে প্রাথমিকভাবে আপনি কোন দৃষ্টিতে নিচ্ছেন? এটা তো সামাজিক অবক্ষয়ের একটা লক্ষণ, ডেফিনেটলি। এবং এবং এতে সমাজের সকল স্তরের লোকের, শুধু চিকিৎসক বলে নয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলে নয়, সকলের এর প্রতিবাদ করা উচিত। আজকে আমার সাথে হয়েছে, কালকে আপনার সাথেও হতে পারে। পুলিশকে কি রিপোর্ট দিলেন? পুলিশ এসেছিল, ওরা পিকচার নিয়ে গেছেন, আমার সঙ্গে কথা বলেছেন, এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। সেটা কালকে এফআইআর নেওয়ার পর স্পষ্ট হবে।
আপনি এমন একটা জায়গায় থাকেন, বসবাস করেন বা আপনার বাসভবন এমন একটা জায়গায়, কৈলাসহরে একটা ভিআইপি জোনে আছেন। সেখানে এই এলাকায় বিধায়কের বাসভবন, এই এলাকায় কৈলাসহর পৌর পরিষদের চেয়ারম্যানের বাসভবন আপনার বাড়ির পাশেই। এই এলাকাতেই কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যানের বাসভবন। এরকম একটা জায়গায় ভিআইপি জোনে এরকম একটা ঘটনা, অতর্কিত আক্রমণ বললেন, মানে এটা এটাকে কি এটা বলবেন? এটা এটা কোনোদিন আমরা মানে স্বপ্নেও কেউ কল্পনা করতে পারে না। এবং আমি শিওর যে মাননীয় বিধায়ক যিনি আছেন, আমাদের চেয়ারপারসন যিনি আছেন,